পরিশ্রমের দাম এবারে সুদে আসলে আসবে। ষষ্ঠ ঘরে মানে কর্মক্ষেত্রে প্রতিযোগিতা, আপনি কিন্তু বিজয়ী হবেন। অফিসে দায়িত্ব বাড়বে, সরকারি চাকরি বা বেসরকারি কর্মক্ষেত্রে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আসবে। বিবাহ ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে শ্রদ্ধা এবং সমঝোতার মধ্য দিয়ে সম্পর্ক গড়বে। কনসালটেন্সি, ল, হেলথ কেয়ার, এডুকেশনাল বিজনেস এই সব দিকে কিন্তু যথেষ্ট ভালো যাবে। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। ওম ত্বাংহি তারামা। নমস্কার মকর রাশির সন্তানেরা, আপনাদের প্রিয় গুরুজি অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্তর পক্ষ থেকে আজকের এই মহাজাগতিক আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যাদের সম্পর্কে কথা বলবো তারা হলো মকর রাশি, যারা জীবনে শান্তভাবে পরিশ্রম করে অথচ ফল পায় একেবারে রাজসিক। 15ই মে 2025 বৃহস্পতি মিথুনে প্রবেশ করছে, আর মকর রাশির জাতক জাতিকাদের জন্য খুলে যাচ্ছে পরিশ্রমের পুরস্কারের নতুন দরজা। চলুন শুরু করি গুরুবাণী ও বৃহস্পতির বাণীর যৌথ ব্যাখ্যা। বৃহস্পতির অবস্থান এবং দৃষ্টি অনুযায়ী যদি দেখা যায়, বৃহস্পতি থাকবে আপনাদের ষষ্ঠ স্থানে অর্থাৎ মিথুন রাশিতে। ফলে আপনাদের চাকরি, জব, হেলথ, কম্পিটিশন, স্ট্রাগলস প্রভৃতিকে নিয়ন্ত্রণ করবে। আপনার পঞ্চম দৃষ্টি থাকবে দশম স্থানের ওপর, ফলে কেরিয়ার, স্টেটাস, কর্মাকে নিয়ন্ত্রণ করবে। বৃহস্পতি সপ্তম দৃষ্টি থাকবে আপনার দ্বাদশ স্থানের ওপর, ফলে এক্সপেন্স, স্পিরিচুয়ালিটিকে নির্দেশ করবে। আর বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে আপনার অর্থস্থান দ্বিতীয় স্থানের ওপর, ফলে অর্থ, বাকশক্তি বা স্পিচ এবং ফ্যামিলি ভ্যালুকে নিয়ন্ত্রণ করবে। মানে একেবারে মকর রাশির জীবনে চলবে যত পরিশ্রম তত উন্নতি। এবং গুরু বৃহস্পতির দৃষ্টি মানে লাগিয়ে থাকো, লাভ হবে ইন্টারেস্ট সহ। আমার এই আলোচনা বৃহস্পতির যে ট্রানজিট এবং আপনার জন্ম রাশির উপর নির্ভর করে, কারণ আপনি এই ট্রানজিটের মধ্য দিয়ে কতটা ফল পাবেন সেটা কিন্তু নির্ভর করে অনেকগুলো ফ্যাক্টরের উপর। যেমন আপনার বাবা মায়ের কর্মফল, আপনার কর্মফল, আপনার জন্মছকে বৃহস্পতির অবস্থান কেমন, আপনার যে বর্তমানে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা চলছে তার সাথে বৃহস্পতির সম্পর্ক কেমন, আপনার হাতে বৃহস্পতির অবস্থান কেমন, আপনার বাড়িতে বাস্তুতে বৃহস্পতির অবস্থান কেমন, এই সমস্ত কিছুর ওপর নির্ভর করে। তাই কোথাও যদি আপনার মনে হয় যে আমার এই আলোচনার মধ্যে দিয়ে আপনি কোথাও না কোথাও সামান্য হলেও অমিল খুঁজে পাচ্ছেন, তাহলে আমি বলবো আপনার জন্মছক, আপনার বাস্তু, আপনার হাতকে বিচার করানো ভীষণ দরকার। আপনাদের মধ্যে যারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, চেম্বারে আসতে চাইছেন বা অনলাইনে আমার সাথে কনসাল্ট করতে চাইছেন, স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে, ডেসক্রিপশনেও নাম্বার দেওয়া রয়েছে, সেখানে আপনারা ফোন করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আমার এই আলোচনা আমি আপনাদের সেক্টর ধরে ধরে আলোচনা করব, প্রত্যেকটা সেক্টর ধরে, এবং সেই সাথে থাকবে আপনাদের জন্য প্রশ্ন এই পর্বের শেষে। তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। প্রথমেই চলে আসবো আপনাদের শরীর স্বাস্থ্য। নিয়ম মানলেই নিরোগ থাকবে। ষষ্ঠ ঘরে বৃহস্পতি মানে হেলথ নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ অবস্থা আসবে। শরীরে পুরনো দুর্বলতা যেটা এতদিন পর্যন্ত পাত্তা দিচ্ছিলেন না, এবার কিন্তু সেগুলোকে ঠিক করতে হবে। যারা ডায়াবেটিক্স, প্রেশার বা কনস্টিপেশনে ভুগছেন, রুটিন পরিবর্তন করা ভীষণ দরকার, না হলে সমস্যা আসবে। তাই প্রতিদিন সকালবেলা, মানে গুরু মন্ত্র হচ্ছে প্রতিদিন সকালবেলা হাঁটা শুরু করুন। মনে রাখবেন, হাঁটলেই হৃৎপিণ্ড হাসে আর বৃহস্পতি আশীর্বাদ করেন। এবারে চলে আসবো আর্থিক দিক থেকে। আর্থিক দিক থেকে বিনিয়োগ বৃদ্ধি, খরচে তাই কৌশল চাই, স্ট্র্যাটেজি চাই। দ্বিতীয় ঘরে নবম দৃষ্টি মানে ইনকাম বাড়ার সম্ভাবনা কিন্তু প্রবল। অফিস থেকে ইনসেন্টিভ হোক, পুরনো পাওনা ফেরত পাওয়া হোক, এমনকি জমিতে বিনিয়োগের মাধ্যমে ফল আসতে পারে। তবে দ্বাদশ ঘরে সপ্তম দৃষ্টি থাকায় খরচ বাড়বে। বিদেশ সংক্রান্ত ভ্রমণ, স্বাস্থ্য খাতেও কিন্তু খরচ বাড়তে পারে। তাই খরচে যদি গুরুজির বাণী মেনে চলেন, প্রয়োজন বুঝে ব্যয় করেন, তাহলে ব্যাংক ব্যালেন্স কিন্তু থাকবেই থাকবে।
শুধু থাকবে না, বাড়বেও। এবারে চলে আসবো আপনার সন্তান এবং তাদের শিক্ষার ব্যাপারে। ছেলে মেয়ের কপালে পড়াশোনার আশীর্বাদ। এই গোচর আপনার সন্তানদের জন্য শুভ সময়। যারা পড়াশোনায় মন বসাতে পারছিল না, তাদের মধ্যে ফোকাস আসবে। কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি চলছে, গুরু বৃহস্পতি এবার কিন্তু সাহায্য করবেন নিজের হাতে। আর যদি আপনার সন্তান, আপনার বাচ্চা হঠাৎ অঙ্কের বই নিয়ে ঘুম ভাঙে, তাহলে বুঝে নেবেন বৃহস্পতি বাবা নিজে এসে চিমটি কেটে দিয়েছেন। লাভ লাইফের ক্ষেত্রে বলবো, পরিশ্রান্ত হৃদয়ে আসুক আলোর স্পর্শ। বৃহস্পতি ষষ্ঠ ঘরে থাকায় প্রেমের ক্ষেত্রে কিন্তু সাবধান থাকা দরকার। সম্পর্কের মধ্যে ঝগড়া, ভুল বোঝাবুঝি হতে পারে। যারা সাবধান তারা বুঝবে কিভাবে শ্রদ্ধা ও সংযমে সম্পর্ককে টিকিয়ে থাকা যায়। চাকরি এবং কর্মক্ষেত্রে এবার যদি আসি, তাহলে বলবো পরিশ্রমের দাম এবারে সুদে আসলে আসবে। ষষ্ঠ ঘরে মানে কর্মক্ষেত্রে প্রতিযোগিতা, আপনি কিন্তু বিজয়ী হবেন। অফিসে দায়িত্ব বাড়বে। সরকারি চাকরি বা বেসরকারি কর্মক্ষেত্রে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আসবে। কারণ গুরুজি বলছেন বসের কথায় হ্যাঁ বলুন, কিন্তু কাজের ক্ষেত্রে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ দিন, তাহলে প্রমোশন একদম নিশ্চিত। বিবাহ ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে শ্রদ্ধা এবং সমঝোতার মধ্য দিয়ে সম্পর্ক গড়বে। এই সময় দাম্পত্য জীবনে মনোমালিন্য হতে পারে, বিশেষ করে কর্মব্যস্ততার কারণ নিয়ে, কিন্তু যদি আপনি শোনেন, বোঝেন বা সময় দেন, তাহলে সম্পর্ক আরও মজবুত হবে। ব্যবসার ক্ষেত্রে বলবো, যে বুদ্ধিতে চলবে সেই কিন্তু জিতবে। বৃহস্পতির আশীর্বাদে ব্যবসায় সুযোগ আসবে, কিন্তু ষষ্ঠ ঘর বলছে প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে চাই। পরিকল্পনা বা স্ট্র্যাটেজি, কনসালটেন্সি, ল, হেলথ কেয়ার, এডুকেশনাল বিজনেস, এই সব দিকে কিন্তু যথেষ্ট ভালো যাবে। তাই ব্যবসায় যেমন লাভ চাই, তেমন সৎ থাকা চাই, নাহলে জুপিটার গুরু দেবতা বকুনি কিন্তু আপনাকে দেবেন। এবারে আসবো আপনাদের জীবনের মোক্ষম প্রশ্ন, গোল্ডেন পিরিয়ড কবে আসবে? আপনাদের ক্ষেত্রে গোল্ডেন পিরিয়ড 6 ডিসেম্বরের পর থেকে আসার সম্ভাবনা রয়েছে। এতদিন পর্যন্ত আপনি যা পরিশ্রম করবেন, সেই পরিশ্রমের ফল একদম হাতে নাতে আসবে। প্রমোশন, পারিবারিক স্থিতি, ব্যবসা বৃদ্ধি, বিদেশের সুযোগ, সবের সম্ভাবনা রয়েছে। যারা মানসিকভাবে স্থির, তারা নিজেরাই নিজের ভবিষ্যৎ গড়বেন। তাই মকর রাশির জাতক জাতিকাদের বলবো, আপনি যদি ধৈর্য ধরেন, কঠিন সময়ে বিশ্বাস রাখেন, কারণ বৃহস্পতি এবার আপনার কাজের জবাব দেবেন এবং আপনার জীবনে গোল্ডেন পিরিয়ড নিয়ে আসছেন। আর পুরো আমার এই আলোচনা যদি খুব ভালো লাগে, ভিডিওটা ভালো লাগে, তাহলে একটা মোটা লাইক অবশ্যই চাই এবং কমেন্টে লিখুন এই বছর বৃহস্পতির গোচরে আপনার পরিকল্পনা কি, এবং কমেন্টের শেষে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আর যদি চ্যানেলে প্রথমবার আসেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে গুরু বেল আইকনটা অবশ্যই বাজাবেন, এবং সেই সাথে যদি ফেসবুক পেজে দেখেন, অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। আর যদি আপনি আমার সাথে কনসাল্ট করতে চান, চেম্বারে আসতে চান, অনলাইনে দেখাতে চান, অবশ্যই স্ক্রিনে নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে অথবা ডেসক্রিপশনে নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে বলেছি আপনাদের ক্ষেত্রে কবে থেকে গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে। আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন, লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাদের বেছে নেব এবং আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন, পুরো ফ্রি রয়েছে আমার এই পরিষেবা আপনাদের জন্য, কিন্তু শর্ত একটাই, আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। আর লাকি ড্রয়ের যদি বিজেতা হন, তাহলে সরাসরি আপনি আমার সাথে কথা বলতে পারবেন, সেটা আপনার ব্যাপারেই হোক, আপনার পরিবারের কারোর কোনো সমস্যা নিয়ে। প্রত্যেক শনি এবং মঙ্গলবার আমি যে লাইভ ফোন ইন অনুষ্ঠান করি আপনাদের জন্য, যেখানে সরাসরি আপনারা আমার সাথে কথা বলার সুযোগ পান, শনি মঙ্গলবার সন্ধ্যে 6:30 এবং বৃহস্পতিবার দুপুর 12টা থেকে। তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। ওম ত্বং হি তারামা।